আসসালামু আলাইকুম ভাই। লগ ইন করি। আচ্ছা, লগ ইন করার পরে যে ড্যাশবোর্ডে আসবে, এখান থেকে কার্ড ফ্লোতে যাব, কার্ড ফ্লো থেকে ফানেলে যাব। ফানেলে গেলে এখানে ফানেল দেখা যাবে, যেটা এক্সিস্টিং আমি ডিজাইন করে দিছি এটা এখানে আছে। আপনি ওইটা এখান থেকে যে থ্রি ডট আছে এখান থেকে আপনি ডুপ্লিকেট করে নিতে পারবেন। এরকম ডুপ্লিকেট করে নেবেন। আচ্ছা, ডুপ্লিকেট করে নেওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে নেটের ভিতরে যাবেন আর কি। এই যে এখানে এডিট টাইটেল আছে, এই টাইটেলটা এডিট করবেন, অর্থাৎ আপনার এটা কোন প্রোডাক্টের জন্য ফানেলটা বানাবেন সেটা প্রোডাক্টের নামটা দিবেন। ধরেন আপনি একটা মোবাইল স্ট্যান্ডের জন্য এটা বানাবেন, এখানে মোবাইল স্ট্যান্ড লিখে সেভ করে দিবেন। মোবাইল স্ট্যান্ড লিখেছে, এটা সেভ হইল। এরপরে এই যে সেটিংস অপশান আছে এখানে, এখানে আসবেন। এখানে এই যে ফানেল স্লাগ আছে, এখানে কি করবেন, এখানে দিয়ে দিবেন মোবাইল স্ট্যান্ড, এরকম দিয়ে দিবেন আর কি। এটা স্লাগ, এটা ইউআরএলে থাকবে যেটা, ওইটা সেভ করে দিবেন। আচ্ছা, এরপরে হলো প্রোডাক্ট অ্যাড করতে হবে, অর্থাৎ এইখানে তো আগের প্রোডাক্ট অ্যাড আছে, আগে ফাইনালে যে প্রোডাক্টটা ছিল। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য সেটিংসে যাইতে হবে, এখান থেকে এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আগে থেকে দেওয়া আছে এটা রিমুভ করে দিতে হবে। দিয়ে এখানে আপনি আপনার প্রোডাক্টটা আগে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে। অ্যাড করে নিয়ে এখানে সার্চ করলে পাওয়া যাবে। কারণ আমি এমনি একটা প্রোডাক্ট এখানে জাস্ট দিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে সেভ করে দিলাম। মোটামুটি এটুকুই কাজ। এখন এরপরে হলো আপনার ডিজাইনে যাইতে হবে। ডিজাইনে যাওয়ার জন্য আপনি যে এখানে যে পেন্সিল অপশনটা আছে, এডিট সেট আপ স্টেপ এখানে দেখা যাচ্ছে, এখানে ক্লিক দিবেন। এরপরে এলিমেন্টরে যাবে, এলিমেন্টর থেকে এরপরে আপনি এটা ধীরে ধীরে ডিজাইন করতে পারবেন আর কি। এলিমেন্টরে যে উইজেটগুলো আছে, প্রয়োজন অনুযায়ী উইজেটগুলো ব্যবহার করে আপনি ডিজাইনটা কমপ্লিট করবেন আর কি। আচ্ছা, এটা তো থাকলোই। এখানে আপনি এরকম নেবেন, প্লাস ক্লিক করে এরকম কন্টেইনার নেবেন, নিয়ে আপনি এখান থেকে উইজেট নেবেন। কি উইজেট দরকার আপনার সেটা এখানে নেবেন। যদি ইমেজ নিতে চান তাহলে যে ইমেজ আছে, ইমেজ গ্যালারি এটা আছে, এরকম অনেক উইজেট আছে এখানে। আপনার থিমের উইজেটও অনেক আছে, আবার এলিমেন্টর প্রোর উইজেট আছে, তো অনেক উইজেট আছে আর কি। যে যে ডিজাইনটা করতে চান যেরকম, সেই অনুযায়ী আপনি এখান থেকে উইজেটটা সার্চ করে নেবেন। যেমন আমি যদি একটা স্লাইডার নিতে চাই, তাহলে এই যে এখানে স্লাইডার নামে একটা উইজেট আছেই। আমি যদি এটা এখান থেকে এখানে নিয়ে এসে দিলাম, এরপরে এখানে স্লাইডার সিলেক্ট করতে বলছে, এখান থেকে স্লাইডার সিলেক্ট করলাম। এটা স্লাইডার আগে থেকে বানাই নিতে হবে আপনার এরকম। আচ্ছা, অন্য কি উইজেট আছে, যেমন কাউন্টডাউন টাইমার, এখানে টাইমার আছে, আপনি টাইমারটা অ্যাড করতে পারেন যে এত এত টাইমের মধ্যে আমাদের অফারটা শেষ হবে। এখানে টাইমটা দিতে পারেন যে 6 তারিখের মধ্যে আমাদের 6 তারিখ পর্যন্ত অফারটা আমাদের চলবে, এটা দিবেন। আর এখানে অপশান আছে, এটা আপনি দিলে কাউন্টডাউন শেষ হলে টাইমারটা এখান থেকে হাইড হয়ে যাবে, এই আর কি। এখান থেকে স্টাইল করতে পারবেন, কি স্টাইল নেবেন। এই যে প্রাইমারি কালার স্টাইল আছে, আবার ট্রান্সপারেন্ট স্টাইল আছে, শ্যাডো স্টাইল আছে, ডিফল্ট স্টাইল আছে, এখান থেকে স্টাইল দিতে পারবেন। দিয়ে আপনি এটা সেভ করে দিলেই হয়ে গেল আপনার আরেকটা আলাদা ফানেল। যেমন এই যে এখানে টাইমারটা দেখা যাচ্ছে, যদিও এখানে টাইমারটা উঠে নাই, সেটিং মানে সেট আপ করতে হবে আর কি। এই এই হলো আপনার ল্যান্ডিং পেজ বা সেলস ফানেল এডিট করার সিস্টেম আর কি, ডুপ্লিকেট এবং এডিট করার সিস্টেম।